দুঃখের কথা কার কাছে কম কন, এই বিল্ডিং এর বালি রাখছে এই মাঝখানে রাস্তার। এটা হলো রাস্তা। ওই যে পাথরের একটা কারি দেখা যায়, ওটাও কিন্তু রাস্তার মাঝখানে রাখছে। এগুলো ডাম্পিং ট্রাক আছে, প্রায় 300-400 ফুট বালু ধরে একটা ট্রাকে। এই বালু এনে এই রাস্তার মাঝখানে রাখছে। এই বালু প্রায় 6-7 মাস, প্রায় 1 বছরই হয়েছে মনে হয় এই রাস্তার মাঝখানে আনলে। এখন কোম্পানি কইছে বালু সরাই ফেলাইতে রাস্তায় কাজ করবে, এই হিন্দে নিয়ে এখন রাখছে আবার এই মনে করেন রাস্তার পাশে। এই যে দেখেন কি গ্যাপ, ময়লা সয়লা, এই ময়লা সয়লার মধ্যে এই যে এই সাইডে হালাইছে দেখেন। এই বালুগুলা আমার মনে হয় এখন 200-300 ফুট হয়তো আছে, প্রায় 50-60-70 ফুট এই রাস্তায় চলে গেছে। এই রাস্তায় প্রায় দেখেন রাস্তার এখন কতখানি উঁচু হয়ে গেছে। ওই কুলটা দেখেন ওই ঠালা, আবার এই কুলটা দেখেন এই ঠালা, মাঝখান দিয়ে কত প্রায় 1 বিঘা পরিমাণ বালু পুরো রাস্তা চলে গেছে। আমার মনে হয় 60-70 ফুট বালু নষ্ট হয়েছে। তো আবার এখান থেকে যখন আবার নেবে ভিতরে, ওখান থেকেও প্রায় 40-50 ফুট বেশিও নষ্ট হতে পারে। তো কয় ফুট বালু থাকবে? এই হলো কোম্পানির কাজ। কোম্পানি উন্নত হইবে কেমনে কন? তো এখানের বালি এখানে নিয়ে ফেলাইছে, হ্যাঁ। তারপরে এত বড় বিল্ডিং, ভিতরে অনেক জায়গা, ভিতরে নিয়ে ফেলাইতে পারতে, ফালায় নাই। এই যে দেখেন এখান দিয়ে বালুর কারি রয়ে গেছে ছাতা ছাতার মধ্যে, এই অবস্থা। এই দেখেন পুরো জায়গাটা দেখেন, প্রায় আধা কাটার উপরে হইবে বালিভনি ছড়াইছে, সব এখানে রয়ে গেছে। আর এই কতটুকু বালু আছে দেখেন, তাও আবার এখান থেকে নেওয়ার সময় আমার মনে হয় অর্ধেকও থাকে কিনা সন্দেহ। এই হলো প্রতিষ্ঠানের অবস্থা। আর পাথরগুলো দেখেন, পাথরগুলো রাস্তার মাঝখানে রাখছে কেন? পাথরগুলো এই সময় ভিতরে অনেক জায়গা দেখেন, এই ভিতরে রেখে দেখতাম কাম পরে ধরতে বা যে কোনো সময় ধরতে কোনো ক্ষতি হইতো না। এই পাথরগুলো কতক, পাথর নষ্ট কম হইবে, তারপরও কতক তো নষ্ট হইবে, 2-4-10 ফুট পাথর অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো এই পাথর রাখছে। আর ওই বালু তো দেখাইলাম, এই হলো পরিস্থিতি। উন্নত আর কোনো লক্ষণ নাই, দেখাইলাম আপনাদেরকে। ভিতরে কত জায়গা, এই এক জায়গায় রেখে দিলে নিরাপদে বালুটাও থাকতে ভালো, পাথরগুলোও ভালো থাকতে। এখন কোম্পানি কইছে যে সরাই ফেলাইতে, এখন ওই বালু নিয়ে ওই রাস্তার পাশে আবার ওই ওয়ালের লগে ঠেহাই রাখছে। কি হইবে কোন? কমু কি আর, দুঃখের কথা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।